তোমার কাছে আমি কিছুই চাই না বাপ, তুমি খালি আমার একটা নাম থুয়ে দিও, তুমি খালি আমার নতুন একটা নাম থুয়ে দিও। তোমার হয়তো মনে হয় যে বাপ সাওয়ালে একটা হুন্ডই কিনে দিবের পারে না, সে আবার কিসের বাপ। তোমার হয়তো মনে হয় যে বাপ বছরে একবার স্কুলের বন্ধুগণের সাথে পিকনিকে যাওয়ার টেহাই দিবের পারে না, সে আবার কিসের বাপ। তুমি রাগ করে তোমার মাগ যায় জিতা জিতা কও, সেটাও আমার কানে আসে। সাওয়ালের শখ আল্লাহ পূরণ হইবার পারে না, ও বাপ হইবার কইছে কিডা। তোমার হয়তো মনে হয় কত খারাপ কপাল তোমার, আমার ঘরে জন্ম লিছেও। সংসারটা মেলা টাইনে টুনে চালানোর পরে তোমার একমাত্র প্রাইভেটের টেহা দেওয়ার সময় যখন গরিমসি হরি ঠিক মতো দিবের পারি না, তখন তোমার হয়তো লজ্জা পাওয়া লাগে বন্ধুঘরের সামনে। স্কুলের কাগজে পরিচয় পত্রে সার্টিফিকেট আর ভোটার তালিকায় বাপের জায়গায় এই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মানুষটার নাম লিখতি তোমার হয়তো মেলাগাদি কষ্টই পাওয়া লাগবে বাজান। কিন্তু তুমিও কি বড় হয়ে আমার মতোই বাপ হবে বাপ? আমি না হয় ব্যর্থ মানুষ, আমাক সেবা হওয়ার জন্য না হয় তোমার নিজের সাওয়ালের গর্বিত বাপ হওয়ার জন্য হলিও তুমি একটু বড় মানুষ হইও বাপ। আমার সাওয়াল হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা হরলিও তোমার বাপ হিসেবে আমি জানি একটু পরিচয় দিবের পারি, সে ব্যবস্থাটা তুমি হইরো বাপ। তুমি কামলার সাওয়াল, তোমার মা কামলার বউ, তোমার নানার আমি কামলা জামাই। ডাক্তারেক ডাক্তার কলি ডাক্তার লজ্জা হরে না, মাস্টারেক মাস্টার করি লজ্জা হরে না মাস্টার। কিন্তু এই কামলা কলি কত বড় একটা লজ্জার ডেহিজে কলজে নামের গোমেক পাড়া দিয়ে দিয়ে পিছে পিছে ছাতু বানায়, সেটা তুমি বুঝবে লয় বাপ। আমি কিছুই চাই না তোমার কাছে বাপ, আমি খালি চাই তুমি আমার একটা নাম থুয়ে দিও। নাম খালি বাপই দেয় না বেটাক, সাওয়ালও বাপের নাম থুয়ের পারে। তুমি খালি নতুন একটা নাম দিও আমাক। তুমি আমার নাম থুইও অফিসারের বাপ, তুমি আমার নাম থুইও মাস্টারের বাপ। আমাক দেখলি যাতে মানুষ কয় উই দেখ আমারে অমুকের বাপ হাঁটে যাচ্ছে। আমার জন্মের দিন আমি নাকি খুব কাঁদিছিলাম, তোমার দাদা আমার একটা নাম রাখিছিল। কিন্তু যেদিন থেকে বাইসে লিছি কামলার কাম, যেদিন থেকে পাট দেই মানুষের জমিত, সেদিন থেকে এই নামটা কবে যে কোনে যে হারা গেল আর খুঁজে পাইলাম না। তুমি আমাক ভালো দেখে একটা নাম দিলি, আমি লেব। নতুন সেই নামটা পায়া তাদের সিরা গামছাটা দিয়ে ভিজা দুটো চোখ মুছে ফেলাতি ফেলাতি বুহির ছাতিটা উষার হয়ে ফুলয়ে ফেলাতি আমার মেলা ইচ্ছে হরে বাপ, আমার মেলা ইচ্ছে হরে। এইটাই সেই সিয়ের, এইটাই সেই সিয়ের। গ্রামে একটা শালিশ হলি কত মানুষ আসতো, বড় বড় মানুষ সেই সিয়েরে বসতো। আর আমার আব্বার মতো কিছু মানুষ বসতো মাটিত বসা। বাপের চোখে যেদিন আমার প্রথম চোখ পড়লো, আব্বা চোখ দুটে আলগোছে সরালিল। আব্বার চোখ দুটে সরালিয়ে এমুক এমুক না তাহায়া সোজা তাহাইলো মাটির দিক। এই সমাজে তার দাম হয়তো মাটিত বসার মতোই, কিন্তু আমার কাছে তো সে বাপ, মাননীয় মহামান্য বাপ। গ্রামের বিচার সালিশ চলতিছে, পরামানিক দাদা সিয়েরের হাতলে আরামে কায়ত হয়া এক পায়ের উপর আর এক পায়ের হাঁটু তুলে দিয়ে পাও তুলে নাচাচ্ছে। পায়ের জুতোটা কত চকচকা আর সুন্দর, নতুন হরে পালিশ হরিছে। কি সুন্দর একটা বাসনা ছুটিছে জুতো দিয়ে। আমার ধোয়া জামা দিয়েও এত সুন্দর বাসনা বাড়ায় না। আমি খেয়াল করে দেখলাম আব্বার কোমর যে মাটিত, পরামানিকির এক পায়ের জুতোও সেই মাটিত। আব্বার মাথাটা যতটা উঁচুত, পরামানিকির হাঁটুর উপরে তোলা পাউডাও ঠিক ততটা উঁচুত, একবারে সোজা সুজি। আর একটু ভালো করে খেয়াল করে দেখলাম সূর্যের আলো পরামানিকির চকচকা জুতোর বাড়ি খায়া আমার সহি এসে লাগতেছে। আহ কি ফাইন দৃশ্য। শালিশ শেষে বাড়ি ফিরার সময় আব্বা বললাম, আব্বা
একটা সিয়ারের দাম কত হবে? আমি বড় হলি তোমাকে একটা সিয়ার কিনে দেব। আব্বা কইলো, যে সিয়ার টেহা দিয়ে কিনা লাগে ওই সিয়ার তো দুই এক বেলা ভাত না খায় কিনবে পারিবা, কিন্তু যে সিয়ার মানুষ মানসিক সম্মান হরে আগায় দেয় সেই সিয়ার তুমি আমাকে একটা দিও। আমি কিছুই বুঝলাম না। আব্বা কইলো, বাদ দাও বেটা, চলো ওই বাবলা গাছ পর্যন্ত আমরা একটা দৌড় বাইজ দেই। আমি কইলাম, তুমি কইলাম একবারও পিছনে তাহাবে লয়। আমরা দৌড় দিলাম, ঝাড়িয়ে পিটে জোরে দৌড় দিলাম। বাবলা গাছ পাওয়ার পরে পিছনে তাহা দেখি আব্বা নাই। মেলাক্ষণ পরে আব্বা হাঁপাতে এসে কইলো, বেটা তুমি আজকে দৌড়ে জিতিছাও, ধরো তুমি যদি আজকে খানিক পর পিছনে তাহাইতে আব্বা কটুক পিছনে আছে, তাহলে কিন্তু তুমি এত জোরে দৌড় দিতে না। যখন তুমি একবারও পিছনে তাহাও নাই তখন তুমি ভাবিছাও আব্বা মনে হয় আমার একটু পিছনেই আছে, আমি যদি একটু ঢিল দেই তাহলে আব্বা আমাকে পিছনে ফেলায়া সামনে চলে যাবি। জীবনের দৌড় কোলে মেবাই বাপ, জীবনের দৌড় কোলে মেবাই। আজ তো আমি তোমার সাথে দৌড় দিলাম, কিন্তু জীবনে এমন একটা সময় আসবে যখন তোমাকে লাখ লাখ মানুষের সাথে দৌড় দেওয়া লাগবে বাপ। আজকে যেমন তুমি পিছনে তাহা দেখলে আব্বা নাই, তখনও সেই রকম লাখ লাখ মানসিক তুমি হয়তো দেখতে পারবে লয়, কিন্তু মনে রাখো তোমার গাড়ের কাছেই কলেম তারা আছে। তুমি একটু ঢিল দিলি দেখবে হাজার হাজার মানুষ তোমার সামনে চলে যাবি, আর তুমি দেখবে তুমি হারিয়ে গেছো। তারপর জীবনে কত বর্ষায়, কত টিনের চালের ফুটো দিয়ে, কত বৃষ্টির পানি আসিয়া বিছানাটা ভিজে দিয়ে চলে গেল। আব্বার পুরোনো লুঙ্গি আর পুরোনো কয়েকটা শার্ট দিয়ে আমার শরীর প্যাকেট করে রাখার পরেও কত শীত ঠক করে কাঁপায়া থুয়ে গেল। পিছনে না তাহায়া সেই যে দৌড় আমি শুরু করলাম, আজ আমি থামলাম সেই সিয়ারের কাছে, যে সিয়ার থাকলি সবাই আমার আব্বা সিয়ার আগায়া দিবি, যে সিয়ার থাকলি সবাই আমার আব্বা সিয়ার আগায়া দিবি। আব্বা, এই সিয়ার আমি টাকা দিয়ে কিনি নেই, এই সিয়ার আমার রাষ্ট্র সম্মান করে আগায়া দিছে। পিছনে না তাহায়া দৌড় দিতে এত দূর চলে আইছি যে সেই বাবলা গাছ পর্যন্ত দৌড়ের মতো আমি পিছনে তাহায়া দেখি আব্বা নাই। অনেক পিছনে মেলাক্ষণ অপেক্ষা করে তাহানোর পরে দেই আব্বা নাই, আব্বা নাই।